লাইনে সংক্ষিপ্ত দুয়ের জায়গা থেকে শুরু করছি। দেখো সংক্ষিপ্ত দুয়ের জায়গার অঙ্কটা কি বলেছে, একটা ত্রিভুজের শীর্ষবিন্দু বলে দিয়েছে। একটা ত্রিভুজ বলেছে, ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি স্থানাঙ্ক 2, -2, 4, 2 আর -1, 3। আমি তাহলে তিনটে শীর্ষবিন্দু এবিসি, আমি এবিসি তিনটের মান লিখে নিয়েছিলাম। এ বি সি বলেছে ত্রিভুজের শীর্ষবিন্দু, তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি হচ্ছে এর হচ্ছে 2, -2, কি বলেছে -1, 3 -1, 3 বিন্দু আমি বলেছি, ঠিক আছে। তাহলে এইটা আমি হচ্ছে -1, 3 বিন্দু, আর বিটা বলেছে 2, -2, আর সিটা বলেছে 4, 2। এবার এ হচ্ছে -1, 3, বি হচ্ছে 2, -2, আর সিটা হচ্ছে 4, 2। এবার বলেছে যে এই -1, 3 বিন্দু আমি মধ্যমা সমীকরণ, ওই জন্যই আমি এটা উপরে দিলাম, মানে এইটা বার করতে বলেছে, এই মধ্যমা, এই বিন্দু আমি মধ্যমা মানে এইটা। তাহলে আমাকে এইটাকে বার করতে হবে। এটা কি বলতো, বি আর সি এর মধ্যবিন্দু ডি, আমাকে এডিটা বার করতে বলেছে। আমি জানি যদি এ জানতে পারি আর ডি জানতে পারি, তাহলে এটি হচ্ছে দুটো বিন্দু সংযোজক রেখা এটি, তাহলে আমাকে ডিটা বার করতে হবে। ডিটা কি, ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে আমি ডিটা বার করতে পারবো। এ বি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, ডি সমান কি, এবি এর বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু ডি, তাহলে ডি সমান কি, মধ্যবিন্দু হলে কি করতে হয়, এইটা যোগ এইটা বাই 2, 2 + 4/2, আর হচ্ছে -2 + 2/2, তাহলে কত চলে যাবে, 4 আর 2 6/2 মানে 3, আর -2 + 2 মানে 0, 3, 0, এটা হয়ে গেল 3, 0। তাহলে আমি এ জানি, ডি জানি, এডিটা আমাকে বার করতে বলেছে। তাহলে এডি সমীকরণ কি করে হবে, তোমাকে এডি সমীকরণ বার করতে বলেছে, এ আর ডি, তাহলে দুটো সমীকরণ বলে দিয়েছে, আর হচ্ছে তাহলে ওদের সংযোজক সরলরেখার সমীকরণ, অতএব এ ও ডি বিন্দুর সংযোজক সরলরেখার সমীকরণ। কি বলেছি আমি, y - y1 বাই x - x1 সমান y1 - y2 বাই x1 - x2। এটা কি বিন্দু, এটা হচ্ছে -1, 3, আর ডিটা হচ্ছে 3 - 0, 3, 0। তাহলে কি y - y1 মানে কি, দেখো পাচ্ছি y - 3 বাই x - x1 মানে মাইনাস মানে মাইনাস হচ্ছে প্লাস है সমান -3 - 0, আর -1 - 3। তবে এখানটা মুছে দিয়ে এখানটা করে দিচ্ছি, y - 3 বাই x + 1 সমান হচ্ছে কত, -3 বাই -4, মাইনাস মাইনাস কেটে গেল, কোনাকুনি গুণ করছি, 3x + 3 সমান 4y - 12, মাইনাসগুলো কেটে গেছে, 4y - 12।
তাহলে এটা একটা থাকবে, এখানে একটা থাকবে, 3/-4 হবে, তাহলে -4y মাইনাস মাইনাসে প্লাস 12, তাহলে 3x + 4y সমান 12 - 3 = 9। এটা হয়ে গেল সমীকরণ। তাহলে বলেছিল যে -1 3 বিন্দুগামী মধ্যমা সমীকরণে লিখে দেবো অতএব নির্ণেয় মধ্যমার সমীকরণ হচ্ছে 3x + 4y = 9। তিনের দাগের অঙ্কটা দেখো, বলেছে মূল বিন্দুগামী একটি সরলরেখা 4, -2 এবং 1, 10 বিন্দু দুটি সংযোজক রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমরা অন্তর্বিভক্তর সূত্র জানি, তাই লিখছি। প্রথমে লিখে নেবো যে একটা বিন্দু ধরে নেবো, সে ধরে নেবো যে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, আর সেই বিন্দুটার স্থানাঙ্ক বার করবো, ঠিক আছে। প্রথমে দুটো স্থানাঙ্ক দিয়ে দিয়েছি, a 4, -2 আর b দিয়ে দিয়েছি 1, 10। একে ধরি p বিন্দুটি ab রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে p এর স্থানাঙ্ক, অতএব p এর স্থানাঙ্ক আমরা কি জানি, mx2 + mx1 / m + n, nmx2 my2 + ny1 / m + n, তাহলে সেটাই করব। m মানে হচ্ছে 2, mx2 + nx1, এইটা হচ্ছে x1, এটা y1, আর এটা x2, এটা হচ্ছে y2 ধরে নেব। তাহলে mx2 মানে এটা প্লাস nx1 মানে এটা বাই m + n, আর আছে my2 মানে এটা প্লাস ny1 মানে এটা বাই m + n, এটা হচ্ছে m/n। তাহলে দেখো 2 + 7 6/3 মানে 2, আর 20 - 2 মানে 18/3 মানে 6। p এর স্থানাঙ্ক বেরিয়ে গেল 2, 6। এবার বলেছে সব মূল বিন্দুগামী সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো, মানে মূল বিন্দুগামী মানে 0, 0 আর এটা এই OP-টার সমীকরণ বার করতে বলেছে। মূল বিন্দু মানে কি 0, 0 অর্থাৎ ও 0, 0 বিন্দুগামী OP এর সমীকরণ। একটা 0, 0 আর p স্থানাঙ্কটা দিয়ে দিয়েছে, তাহলে OP এর সমীকরণ থেকে কি y - y1 / x - x1 সমান y1 - y2 / x1 - x2। তাহলে দেখো y - y1 মানে কত, ও আর p, ঠিক আছে। একটা হচ্ছে 0, 0 আর p টা হচ্ছে কত 2, 6, এই দুটো বার করতে বলেছে। y - y1 / x - x1 দুটো 0, 0 y1 - y2 / x1 - x2 মানে 6/2 মানে 3। তাহলে কি হচ্ছে দেখো x সমান 3y,
ওয়াই বাই এক্স সমান 3, তাহলে যে 3x সমান y, 3x মাইনাস ওয়াই সমান 0। এ বলেছে মূল বিন্দুগামী সমীকরণ নির্ণয় করো, এটাই হয়ে গেল মূল বিন্দুগামী সরলরেখাটির সমীকরণ। নির্ণয় সমীকরণ এটা 3x y 0। 5 দেখো বলেছে এটি সরলরেখা 1 2 বিন্দুগামী এবং অক্ষ দুটির মধ্যে রেখাটি ছেদিতাংশ এই বিন্দুতে 3:2 অনুপাতে বিভক্ত হয়। একটি সরলরেখা 1, 2 বিন্দুগামী আর এবং অক্ষ দুটির মধ্যে রেখাটি ছেদিতাংশ মানে যে ছেদিতাংশ আকারটা প্রথমে বার করতে হবে। রেখাটি ছেদিতাংশ ওই বিন্দুতে 3:2 অনুপাতে অনুপাতে বিভক্ত সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, বলছে অক্ষ দুটির মধ্যে রেখাটি ছেদিতাংশ। ঠিক আছে, ছেদিতাংশ মানে আমাকে ছেদিতাংশ আবার বার করতে হবে। ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ কি হয়? x বাই a প্লাস y বাই b সমান 1। ধরি সরলরেখাটি কোনখানে কি সমীকরণ বসাবো? এখানে দেখো ছেদিতাংশ বলেছে বলে ছেদিতাংশ আকারে সমীকরণটা ধরবো। ধরি সরলরেখাটির সমীকরণ x বাই a প্লাস y বাই b সমান 1। মানে এটা হচ্ছে x অক্ষ, y অক্ষ, এটা ab, তার মধ্যে এইটা হচ্ছে a, 0, এটা হচ্ছে 0, b। যা x অক্ষকে a, 0 বিন্দুতে এটা লিখতে হবে, y অক্ষকে b, 0, b বিন্দুতে ছেদ করে। আমরা জানি x অক্ষকে a, 0 আর y অক্ষকে 0, b বিন্দুতে ছেদ করে, এটা আমরা আগে থেকেই জানি। এবার কি বলেছে দেখো, একটি সরলরেখা 1, 2 বিন্দুগামী, ঠিক আছে, এবং অক্ষ দুটির মধ্যে রেখাটি ছেদিতাংশ এখানে 3:2 অনুপাতে বিভক্ত হয়। বলেছে রেখাটি ছেদিতাংশ 3:2 অনুপাতে বিভক্ত হয়, মানে এখানে একটা 3:2 অনুপাতে বিভক্ত হয়, এখানে হচ্ছে 3:2 অনুপাতে বিভক্ত হয়। আমাকে এটা স্থানাঙ্কটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি p ab কে 2, এটা আবার ধরে নিচ্ছি p ab কে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে লিখে দিচ্ছি ধরি p ab কে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে p এর স্থানাঙ্ক বার করতে হবে। অন্তর্বিভক্ত সূত্র কি? mx2 nx1 m n আর my2 ny1 m n। তাহলে m হচ্ছে 3, mx2 এটা x1 y1, এটা x2 y2, mx2 nx1 m n আর my2 ny1 m n। কি হচ্ছে দেখো, এটা হচ্ছে 2a/5, এটা হচ্ছে 3b/5। তাহলে p এর স্থানাঙ্ক বলে দিয়েছে। তাহলে এবার বলেছে যে এই সরলরেখাটা এই 1, 2 বিন্দুগামী, p এর স্থানাঙ্ক বলে দিয়েছে, আর এটাই আবার বলেছে 1, 2 বিন্দুগামী। তাহলে এইটা সমান 1, এটা সমান 2। শর্তে 2a/5 সমান 1 আর 3b/5 সমান 2। দেখো তাহলে a সমান হচ্ছে 5/2
আর b সমান হচ্ছে 10 এর 3। তাহলে এবার এখানে বসাবো অতএব নির্ণেয় সরলরেখা সমীকরণ। অতএব নির্ণেয় সরলরেখা সমীকরণ x by a plus y by b সমান 1। তাহলে কি হচ্ছে দেখো 2x by 5 plus 3y by 10 সমান 1। এটা হয়ে গেল নির্ণেয় সরলরেখা সমীকরণ। 6টা দেখো বলেছে x cos আলফা plus y sin আলফা সমান 4। সরলরেখাটি অক্ষ দুটি দিয়ে যে রেখাংশ ছেদিত হয় সেই রেখাংশের মধ্যবিন্দু সঞ্চারপথ নির্ণয় করো। ঠিক আছে, মধ্যবিন্দুটা আমাদের বার করতে হবে। মধ্যবিন্দু সঞ্চারপথ, ঠিক আছে। প্রথমে আমি বলেছে যে রেখাংশ ছেদিত হয়, ছেদিত হয় মানে কি আমাকে ছেদিতাংশ আকারে বার করতে হবে। ছেদিতাংশ আকারে বার করে তার মধ্যবিন্দুটা বার করতে হবে। মধ্যবিন্দু বার করে মধ্যবিন্দুর সঞ্চারপথ বার করতে হবে। প্রথমে একটা x অক্ষ আর একটা y অক্ষ ধরে নিলাম। আবার এটা হচ্ছে সরলরেখাটা আমার। এবার সরলরেখাটা থেকে আমাকে ছেদিতাংশ আকারে বার করতে হবে। নইলে তো আমি বার করতে পারবো না। প্রথমে ছেদিতাংশ আকারে বার করব। অঙ্কটা কি বলেছে, x cos আলফা plus y sin আলফা সমান 4। আমার ছেদিতাংশ আকার কি x by a plus y by b সমান 1। মানে আমাকে এটাকে 1 করতে হবে। তাহলে কি করব, x cos আলফা 4 দিয়ে ভাগ করে দিচ্ছি প্লাস y sin আলফা বাই 4 সমান 1। কিন্তু এইটাকে আমার শুধু x রাখতে হবে। তাহলে কি cos আলফাটাকে তলায় আনবো, x বাই 4 বাই cos আলফা প্লাস y বাই 4 বাই sin আলফা সমান 1। তাহলে আমার এটা ছেদিতাংশ আকারে চলে এলো। তাহলে আমার x অক্ষকে কিতে ছেদ করছে, 4 বাই cos আলফা কমা 0 আর এটা হচ্ছে 0 কমা 4 বাই sin আলফা। এটা আমরা জানি। তাহলে আমি লিখে দেব এই রেখাটি x অক্ষকে 4 বাই cos আলফা কমা 0 বিন্দুতে এবং y অক্ষকে 0 বাই 0 কমা 4 বাই sin আলফা বিন্দুতে ছেদ করে। তারপর মধ্যবিন্দু বলেছে, এই দুটোর মধ্যবিন্দু সঞ্চারপথ বার করতে বলেছে। এখানে মধ্যবিন্দু ধরে নিচ্ছি, এই যে এইটা ধরে নিচ্ছি 4 cos আলফা কমা 0 টা 0। আমি এখানে মধ্যবিন্দু ধরে নিচ্ছি h কমা k। মধ্যবিন্দু ধরে নিচ্ছি h কমা k। তাহলে আমি তাহলে লিখব এটা a এটা b। তাহলে লিখব ধরি ab এর মধ্যবিন্দু h কমা k। ধরি ab এর মধ্যবিন্দু h কমা k। তাহলে মধ্যবিন্দু বার করতে হলে কি করতে হয়, এর x কোয়াড্র্যান্টে গিয়ে আর এর x এ গিয়ে যোগ করতে হয় আর y1 y2 যোগ করে 2 দিয়ে ভাগ করতে। তাহলে কি করতে হবে, 0 প্লাস 4 বাই cos আলফা বাই 2 সমান h আর একটা কি 4 বাই sin আলফা প্লাস 0 বাই 2 সমান k। তাহলে কি বেরোচ্ছে দেখো, 2 বাই cos আলফা সমান h বেরোচ্ছে। 2 বাই cos আলফা সমান h। আমি এখান থেকে কি বার করতে পারি দেখো, cos আলফা সমান 2 বাই h। cos আলফা সমান 2 বাই h আর এখান থেকে দেখো বেরোচ্ছে 2 বাই sin আলফা সমান k। তাহলে sin আলফা সমান বেরোতে পারে 2 বাই k।
আমাকে এবার সঞ্চার পদ বার করতে হবে। সঞ্চার পদ বার করতে হলে আমাকে একটা রিলেশন বার করতে হবে। তো রিলেশন বার করতে হলে আমরা জানি কি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সমান 1। আমি সেখান থেকে এই সঞ্চার পদটা বার করব। এবার আমরা জানি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সমান 1। তাহলে হচ্ছে এটা কি sin স্কয়ার আলফা যায় কি লিখব 2 স্কয়ার বাই k স্কয়ার প্লাস 2a স্কয়ার বাই h স্কয়ার সমান 1। তাহলে 4 বাই h স্কয়ার আর 4 বাই k স্কয়ার সমান 1। তাহলে 4 টাকা নিয়ে পাশে আনতে পারি, 4 কমন নিলে 1 বাই h স্কয়ার প্লাস 1 বাই k স্কয়ার সমান 1। তাহলে 4 টাকে পাশে আনতে পারি 1 বাই h স্কয়ার প্লাস 1 বাই k স্কয়ার সমান 1 বাই 4। দেখো এটা তো h কে বলেছিলাম, h টা হচ্ছে x অক্ষে যেখানে ছেদ করে, k টা হচ্ছে y অক্ষে যেখানে ছেদ করে। তাহলে যেখানে সঞ্চার পদ বার করতে হবে সেখানে h এর জায়গায় x আর k এর জায়গায় y বার করে দেবো, বসিয়ে দেবো। তাহলে একে দেবো অতএব মধ্যবিন্দুর, এটা যেখানেই আমাকে সঞ্চার পদ বার করতে হবে সেখানে h এর স্থানে আমি x আর k এর স্থানে y বসিয়ে দেবো। এটা তো h আর k এরই তো সঞ্চার পদ, মানে এই যে এইটা দিয়ে যাচ্ছে এটাই তো সঞ্চার পদ। তাহলে h আর k হচ্ছে x আর y এর সঞ্চার পদ। তাহলে লিখে দেবো 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার সমান 1 বাই 4। এটা হচ্ছে সঞ্চার পদ। ঠিক আছে, h এর জায়গায় x বসিয়ে দেবো আর k এর জায়গায় y বসিয়ে দেবো। এটা হয়ে গেল সঞ্চার পদ। নয় নম্বরে দেখো বলেছে পি এইচ কমা কে আর কিউ কে কমা এস বিন্দু যথাক্রমে 6x y সমান 1 আর 2x 5y সমান 5 সরলরেখার উপর অবস্থিত। পি এইচ কমা কে আর কিউ হচ্ছে কে কমা এইচ, এই দুটো বলে দিয়েছে দুটো সরলরেখার উপর অবস্থিত। বিন্দু দুটি 6x y সমান 1 ও 2x 5y সমান 5, 2x 5y সমান 5 রেখার উপর অবস্থিত। আমরা কি জানি দেখো, একটা বিন্দু যখন একটা রেখার উপর অবস্থিত হয়, এই বিন্দুটা এই রেখার উপর অবস্থিত, তাহলে একটা বিন্দু যখন সেই রেখার উপর অবস্থিত হয় তাহলে সেই বিন্দুটা তার উপর বসিয়ে দিতে পারি। তাহলে 6h k সমান 13, মানে দেখো x এর জায়গায় h আর y এর জায়গায় k বসিয়ে দিলাম। তাহলে ওই এই বিন্দুটা ওর উপর অবস্থিত, তাহলে x এর জায়গায় k আর y এর জায়গায় h বসিয়ে দেবো। তাহলে x এর জায়গায় k মানে হচ্ছে 2k 5h সমান 5। বোঝা গেল, এইটা এর উপর অবস্থিত আর এইটা এর উপর অবস্থিত। x এর এইটাতে x এর জায়গায় h, y এর জায়গায় k, আর এইটাতে x এর জায়গায় k, y এর জায়গায় h বসিয়ে দিলাম। ঠিক আছে, এটা 1 নম্বর নাম দিলাম, এটা 2 নম্বর নাম দিলাম। তাহলে দেখো মাইনাস কে আর 2k আছে, তাহলে 1 * 2 যোগ 2 করছি। দেখো এটা প্রথমে 2 দিয়ে গুণ করছি, মানে 12h - 2k সমান 26। এইটাকে দেখো সাজিয়ে দিচ্ছি, প্রথমে h দিচ্ছি তারপর k দিচ্ছি। ঠিক আছে, -5h + 2k সমান 5 যোগ করছি, তাহলে এটা কেটে গেল। এটা 7h সমান 1 আছে।
1 ছিল, ঠিক আছে? আমি 13 বলে দিয়েছি। 7h সমান 7, তাহলে h সমান হচ্ছে 7/7 মানে 1। এবার এখানে আমি k এর মান বসাবো, 1 থেকে পাই 6h minus k equal to 1, তাহলে k সমান হচ্ছে কত 6h minus 1। আর h এর মান আমার দেখো h এর মান আমার 1 বেরিয়েছে, তাহলে h এর মান 1 বদলে 6 into 1 minus 1 মানে 5। তাহলে এখানে দেখো p টা হয়েছিল h, k, তাহলে p টা হয়ে যাবে h, k মানে 1, 5। আর q টা বলেছিল যে k, h মানে 5, 1। আর এই p q এর সংযোগ সরলরেখা সমীকরণ বার করতে হবে, নিজেরা বার করে নেবে। p আর q এর সংযোগ সরলরেখা সমীকরণ সূত্র হচ্ছে y - y1 x - x1 y1 - y2 x1 - x2। এটা x1 y1 আর এটা x2 y2 করে মানটা বার করে নেবে। এই পর্যন্ত রইলো, পরের অঙ্ক